ক্যালকাটা পুলিশের 10,000-এর বেশি শূন্য পদ আছে, সেইগুলো পূরণ করছে না। গড়াঘাট কেটে দিচ্ছি। তাহলে কি হবে? একটা প্রশাসনের ভাইকে, পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। আরে তারাও তো মানুষ, তারাও তো আমাদের পরিবারের সন্তান, তাদের কথা আমরা বলছি না কেন? আজকে এই রক্তদান শিবির থেকে, মহোৎসব থেকে আওয়াজ তুলতে হবে, অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশে যে 1.5 লক্ষ শূন্য পদ আছে পূরণ করতে হবে। আমাদের প্রশাসনের ভাইকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী যে টাইম আছে অতটুকুই তারা ডিউটি করুক, এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। দেখলাম কদিন আগে ওয়েটল্যান্ড নিয়ে বলে পুলিশের মদতে চলছে। হ্যাঁ, পুলিশের একটা অংশের মদতে চলছে, আমি ভালো করে জানি। কে দায়িত্ব আছে সেটা খবর আমি পেয়ে গেছি। তার নামটা খুব শিগগিরই, বড় ধরনের একটা ইনভেস্টিগেশন আমি চাইবো। এটা নিয়ে আমি আমার উকিলের সাথে কথা হচ্ছে, আমি বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, এবং কিছু কিছু পুলিশ অফিসারের নামও সেখানে আমি পুট করব, যে যারা এখান থেকে সরাসরি টাকাটা তোলে। সবাই নয় কিন্তু, আপনার কেএলসি থানা আমাদের সবাই নয়, কিছু সংখ্যক আছে যারা স্পেসিফিক ওর দায়িত্বে আছে, তাদের নামগুলো ওখানে দেবো, কোর্টে সেগুলো দেবো। বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, কারণ এটা দেশের মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে, দেশের বদনাম হচ্ছে, শুধু ওয়েটল্যান্ড বোঝাচ্ছে না। আর একটা কথা বলে রাখি ওয়েটল্যান্ড নিয়ে, এই যে কলকাতায় অল্প বৃষ্টি হলে এখন কি বলছে, অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে না, এটাও অনেকটা ইফেক্ট হচ্ছে ওয়েটল্যান্ডে। ওয়েটল্যান্ড নিয়ে একটু গবেষণা করো, ওয়েটল্যান্ড নিয়ে একটু পড়াশোনা করবেন আপনারা, গুগলে পাবেন। হয়তো এখন তো লাইব্রেরি বন্ধ করে দিয়েছে, লাইব্রেরিতে গেলে আর ছেলেরা কি বোমগুলি পিস্তল তুলবে? যত লাইব্রেরিতে যাবে বোমগুলি পিস্তল ফেলে দিয়ে তাদের সভ্য সমাজে ফিরে আসবে। আর যারা রাজনৈতিক কারবারিরা আছে তারা চায় না যে মানুষ বোমগুলি ফেলে দিক, পেন বই খাতা তুলে নিক, তারা চায় না। তো লাইব্রেরিগুলোকে বন্ধ করেছে। গুগলে গিয়ে দেখবেন, সার্চ করে। ওয়েটল্যান্ডের একটা অবিশ্বাস্য ক্ষমতা আছে, যে বৃষ্টিগুলোর পানিগুলো আসছে, কলকাতার কথাই বলছে গে, আর এসে ওই ওয়েটল্যান্ডে পড়লে অল্প কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতা আছে সেই পানিগুলো শোষণ করে নেবে। কিন্তু আমরা কি দেখছি, কলকাতায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। এই জন্য তো, এর জন্য কলকাতা ইফেক্টেড হচ্ছে। আরো অনেক বিষয় আছে, আমি সেটা বিষয়ে যাব আগামী দিনে। প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধু আমাদের বন্ধু, সমাজের বন্ধু, তাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, যারা আইন বহির্ভূত কাজ করছে তাদের বিরুদ্ধে তো আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি, নেব আগামী দিনে। কাশীপুর থানা, ভাঙড় থানার বিরুদ্ধে নেব, সব কোর্টে জমা দিয়ে আছে। ভোটের সময় কোর্ট অর্ডার দিয়েছিল, আইএসএফ এর যে প্রার্থীরা আছে তাদেরকে এসকর্ট করে নিয়ে গিয়ে নমিনেশন করাবে, বাড়ি ফিরিয়ে দেবে। এসকর্ট করে না নিয়ে যাওয়ার ফলে আমার এক ভাই গুলি খেয়ে মারা গেছে, সেই সব কিন্তু নওশাদ সিদ্দিকী বলেনি। অস্ত্র আমাদের হাতে আছে। আগামী দিনে কাশীপুর থানার পক্ষ থেকে, ভাঙড় থানার পক্ষ থেকে কোর্টকে জবাব দিতে হবে, কোর্টের অর্ডার কেন মানেনি। ছাড়ার কোনো জায়গা না। আবার যে পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যদি কেউ নিয়ে আসে, সেই পুলিশের পক্ষে আমরা থাকবো। যেটা বলছিলাম, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে, তারা আমাদের বন্ধু। আচ্ছা, কেএলসি তো একটা এলাকাটা ছোট, ভাঙড়ের মধ্যে বলছে 3টে অঞ্চল আছে। 3টে অঞ্চলে কত মানুষ বসবাস করে? 40,000 মানুষ বসবাস করে। তার দিকে আছে। আমি 3টে অঞ্চলের কথা বলছি। কেএলসি থানায় কত পুলিশ আছে বলুন না ভাই? সর্বোচ্চ 20 থেকে 25টা পুলিশ আছে। আমি এই 3টে অঞ্চলের কথা বলছি। তাহলে 20 থেকে 25টা পুলিশের উপরে ভরসা করে রাত্রিতে 40,000 মানুষ নিশ্চিন্তে ঘুমায়? বলুন ভাই, 40,000 মানুষ তো ঘুমাচ্ছে নিশ্চিন্তে, 25টা পুলিশের উপরে নিশ্চিতভাবে তাদের প্রতি আমাদের ভরসা আছে বলেই তো। এখানে 3টে থানার কথা বাদ দিন, এমন জায়গা আছে 5 লাখ মানুষ বসবাস করে, একটা থানা 20-25টা পুলিশ, 20-25টা পুলিশ আছে মাত্র সেখানে। 5 লাখ মানুষ নিশ্চিন্তে ঘুমায় এই 20-25 জন পুলিশের উপরে ভরসা করে। সেই ভরসাটা আছে বলেই তো ঘুমাচ্ছি। তারা তো আমাদের বন্ধু, তো তাদের সাথে আমাদের আচরণটা ঠিক করতে হবে। হ্যাঁ, আইন বহির্ভূত কোনো কাজ হলে সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো, কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। এমনিতেই ভাঙড়ে কিছু হলেই ভাঙড়ের নামে ঢুকিয়ে দেওয়া হয়। ক্যানিং পূর্বের কোনো ঘটনা ঘটলে ভাঙড় হেডলাইন, মিনাকার দিকে দিলে ভাঙড় হেডলাইন হয়ে যাবে। জীবনতলাতে কিছু ঘটনা ঘটলে ভাঙড়ের নাম ঢুকিয়ে দিচ্ছে, এমনি ভাঙড়ের নামকে বদনাম করে দেওয়ার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে সবসময় প্রশাসন বন্ধুদের সহযোগিতা নেবেন, তাদেরকে সহযোগিতা করবেন। তারা আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। এরপরেও যদি কোনো প্রশাসন বন্ধু থেকেও যদি কেউ শত্রুতা করে, আইন বহির্ভূত কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব। ঠিক যেভাবে ওয়েটল্যান্ডকে যে প্রশাসনের
সহযোগিতায় ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেমন যাবো আগামী দিনে, এদের বিরুদ্ধে যাব। আপনাদের কাছে আশা করছি এগুলো মাথায় থাকবে তো নাকি ভাই? আজকে বক্তব্যের শেষ দিকে এসে পৌঁছাচ্ছি।